14 দিনের যুদ্ধবিরতির মধ্যেই আবারও সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। এ ব্যাপারে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এদিকে রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তবে শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়েছে। অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে শিপিং ডেটায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই নিষেধাজ্ঞায় থাকা চীনের একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। তাই অবরোধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।